গরম কাকুরি খাওয়া যায়। বাদাম রয়েছে, আলু রয়েছে, কপি আমি এখানে ফুলকপি আমি দেখতে পাচ্ছি না। স্পেশালিটি হচ্ছে এটা আমি যতদূর শুনলাম এটা গাওয়া ঘিতে তোমারই মতো নাকি সাইজটা? আমারই মতন। এটার মধ্যে না মিষ্টি নোনতা সবটা ব্যালেন্স, প্লাস টাইপু বিট গাজর অনেক কিছু রয়েছে। ছোটর মধ্যে বিশাল বড় কিছু নয়। কিসের দুঃখ যে তোমাকে আমি খেয়ে আধখানা সিঙ্গারা দিলাম, যেখানে তুমি 10টা সিঙ্গারা খেতে পছন্দ করো। সিঙ্গারাটা বেশ বড় এবং বেশ কুড়মুড়ে। এখানকার সিঙ্গারা আমার কিন্তু বেশ পছন্দের, আমি মাঝে মাঝে এসে এখানে খাই। দাঁতে আবার হলুদ লেগে আছে কি সিঙ্গারার পুর। এই স্যাম্বুসাকের মিনিং হলো পার্সি ভাষায় ট্রায়াঙ্গুলার প্যাটিস। সমুদা বলে ফেলো। ফোর্থ সিজন তো শুরু হচ্ছে, দেখতে দেখতে 3টে বছর কেটে গেল একদম। তো আজকে কি দিয়ে শুরু করবে? নতুন কিছু ভালো খাবার। ফোর্থ সিজনে একটা ধামাকা দিয়ে শুরু করা যাক, তাই ঠিক আছে? তোমার আমার দুজনেরই পছন্দের খাবার হচ্ছে কচুরি আর সিঙ্গারা। কচুরি তো অনেক আমরা করেছি, তাহলে একটু সিঙ্গারাই হোক। ঠিক আছে, ঠিক আছে। আর তুমি তো অনেকবারই বলেছো যে চাতরের সিঙ্গারাতে তোমাকে নিয়ে যাই, সেজন্য দুঃখ। তাহলে বর্ধমানে আছি, আজকে একটা ভালো সিঙ্গারা কিছু হোক। তবে সিঙ্গারাটা শুধু এক জায়গায় থেমে থাকবে না। আজকে এপিসোডের নাম হবে বর্ধমানের হাফ ডজন সিঙ্গারা। আচ্ছা, গেস করতে পারছো? সে একটু পাচ্ছি, মানে হাফ ডজন মানে 6টা। হ্যাঁ, তার মানে তোমাকে 6 জায়গায় সিঙ্গারা খাওয়াবো। 6 জায়গায় সিঙ্গারা? আমি হয়তো বোধহয় 6টা করে 6 জায়গার ভালো ভালো যেখানকার রিভিউ আছে সেখানকার সিঙ্গারা খাওয়াবো। আচ্ছা, খেয়ে আমরা দর্শকদের জানাবো যে বর্ধমানের বেস্ট সিঙ্গারা কোনটা। ঠিক আছে, জমবে তো নাকি? একদম জমবে, জমে ক্ষীর। চলো তাহলে বর্ধমানের 6টা নামি নামি এবং ঐতিহ্যবাহী দোকানে যাব, সেখানকার সিঙ্গারা খাবো, রিভিউ আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকবেন। আর তার আগে যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, সঙ্গে বিনীত। Welcome back to your own channel Passport to Eat. Please like, share and subscribe our channel and press the bell icon to get more videos. So stay tuned. তো হাফ ডজন সিঙ্গারার এপিসোডে প্রথমেই চলে এসেছি বর্ধমানের ফেমাস আশা সুইটসে। এই আশা সুইটসটা হলো এদের সেকেন্ড ব্রাঞ্চ। ফার্স্ট ব্রাঞ্চটা আমাদের বর্ধমান ইউনিভার্সিটি রাজবাটির কাছাকাছি জায়গায় রয়েছে, আর সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে গোলাপবাগ মোড়ে রয়েছে। তো আমরা এই গোলাপবাগ মোড়ে এসেছি। তো এদের সিঙ্গারাটা ফার্স্টে টেস্ট করব। সিঙ্গারার সাইজ মোটামুটি যেরকম সব জায়গায় হয় সেরকমই। আমি একবার সামনে থেকে দেখাবো। এটা ভাঙলাম, ভেতরটা একটু দেখাবো। সিঙ্গারাটা বিশাল বড় আমি বলবো না, তবে পুরো কিন্তু বেশ ঠাসা। বাদাম রয়েছে, আলু রয়েছে, কপি আমি এখানে ফুলকপি আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এবার টেস্ট করে রিভিউটা দেবো। সিঙ্গারাটা নিলাম। পুরটা নোনতা নোনতা, মিষ্টি ভাব খুব একটা নয়। এক্স্যাক্ট এই ফ্লেভারটা জানার জন্য আমরা কিন্তু সস নিচ্ছি না। আর ওপরটা বিশাল কুড়মুড়ে কিছু নয়, তবে ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে ঠিকঠাক। ঠিক আছে, এটা যদি একটু চাটনি দিয়ে খাওয়া যায় আরো ভালো লাগবে। তো ওভারঅল রেটিংয়ে এটা আমি 10-এ 5.5 দেবো। ঠিক আছে, আর দাম 6 টাকা। তো বাকিটা খাই, তারপর বিনীতের রিভিউ নিয়ে অন্য ডেস্টিনেশনে যাব। বিনীত বলো। আমি তো রিভিউটা দিলাম, এবার তুমি দাও। দেখি, সমুদা খেয়েছে, রিভিউ দিয়েছে, আপনারা জানেন। এবার আমি খাই। তোমাকে আমার প্রসাদটা দিয়েছি, এবার খাও। হ্যাঁ হ্যাঁ, আমার মোটামুটি ঠিকঠাকই লাগলো। সমুদা যেটা বললো ঠিকই আছে। তো আমরা খাই, এভাবেই খেয়ে যাই, আপনারা থাকুন সঙ্গে। তবে যেটা তোমার তো একটা দুঃখ হচ্ছে। কিসের দুঃখ? যে তোমাকে আমি খেয়ে আধখানা সিঙ্গারা দিলাম, যেখানে তুমি 10টা সিঙ্গারা খেতে পছন্দ করো। হ্যাঁ, তা একটু দুঃখ হচ্ছে বলে কি। ঠিক আছে, আরো তো অন্য জায়গায় যাবো, সেখানে একদম। ঠিক আছে, সেখানে গোটা সিঙ্গারা দেবো। একদম, দুঃখ পাবে না, তোমার চেহারা আমি অবিকল রাখবো। একদম। ঠিক আছে, চলো।
বর্ধমানের নবাবাটের বাস স্ট্যান্ড যেটা আছে সেখানে আরকে রেস্টুরেন্ট, সেখানকার সিঙ্গারা অনেক নাম শুনেছি, তো সেই সিঙ্গারাও টেস্ট করতে এলাম। তো সেই সিঙ্গারাটা একবার একটু দেখাই। সিঙ্গারাটার সাইজ কিন্তু মোটামুটি বড়ই। হ্যাঁ, আমি একবার কাছে আসতে বলবো। সিঙ্গারাটা বেশ বড় এবং বেশ কুড়মুড়ে। তো আমি একটু ভেঙে দেখাই। ভিতরে কিন্তু আলু, ফুলকপি আমি দেখতে পাচ্ছি, দেখুন ফুলকপি, কড়াইশুঁটি, বাদাম, অনেক কিছু আছে। তো চাটনি নিইনি, চাটনি নিলে সিঙ্গারার টেস্টটা অ্যাকচুয়াল পাওয়া যাবে না। তো এটা খাবো, আমার পর বিনীতকেও টেস্ট করবে, রিভিউও দেবে। আর তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে খেয়ে দেখি। ওপরটা ক্রিস্পি, ভেতরটা মিষ্টি মিষ্টি, আর ওপরে কালো জিরে রয়েছে। আমার বেশ টেস্টি লাগলো সিঙ্গারাটা, আর অলরেডি খিদেও পেয়েছে। 10-এ 6, আমি এটাকে 6ই দেবো। তো এরপর বিনীতকে রিভিউটা দিই, তারপর নেক্সট ডেস্টিনেশনে যাব, সঙ্গে থাকবে। আমি তাহলে রিভিউটা দিই, একদম খাই, খেয়ে বলি। ঠিকঠাক, কিন্তু আমার কি মনে হলো চামড়াটা যে আউটার কোটিংটা একটু শক্ত শক্ত, মানে একটু আরেকটু সফট হলে ভালো হতো। ঠিক আছে, পুরটা মিষ্টি, আলুর পুরটা বেশ মিষ্টি। 10-এ কত দেবে? 10-এ বলতে গেলে আমার তরফ থেকে 6। বিনীত, বলো। ওই সবসময় আমি আগে দেবো তারপরে তুমি আমারটা শুনে দেবে, ওই রকম চলবে না, ঠিক আছে? তো সেই জন্য রাধাবল্লভে এসে ফার্স্ট তুমি দাও, তারপরে আমি দেবো। আর তোমার খুশি হওয়া উচিত যে পরপর এটা 3 নম্বর ডেস্টিনেশন, হ্যাঁ, তো পরপর দুটো জায়গায় তোমাকে গোটা সিঙ্গারাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আজ সিঙ্গারা খাইয়ে তোমাকে হ্যাঁ একদম ঠিক আছে। আজকে তাহলে আমি হৃষ্টপুষ্ট করে তুলবো। আচ্ছা ঠিক আছে, তো দেখা যাক। তো আমরা আজকে আমি সিঙ্গারা রিভিউ দিই। ফার্স্টে আমি দেখাই, সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ ঠিকই আছে। স্পেশালিটি হচ্ছে এটা, আমি যতদূর শুনলাম এটা গাওয়া ঘি। তোমারই মতো নাকি সাইজটা? আমারই মতন, মানে তোমার হাতের মতো আর কি। আমার হাতের মতন তাই হতে পারে না। সব থেকে বড় কথা কি স্পেশালিটি আমি শুনলাম এখানে বললেন ওনারা এটা পিওর গাওয়া ঘিতে ভাজা। তো দেখা যাক, খুবই গরম, ঠিক আছে, ভালো রিভিউয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমি তাই বলবো যে আমি একটু ভাঙি আস্তে করে, ক্যামেরাকে একটু সামনে আসতে বলবো, হালকা করে চিপে ভাঙো। বাবরে, পুরো জরাসন্ধের মতো ফাঁক করছে তো। অস্বাভাবিক দেখতে পাচ্ছেন, ধোঁয়া উঠছে। একটু নুন আমার লাগছে, ঠিক আছে, কিন্তু এমনি ওভারঅল ঠিক আছে। বেশ সুন্দর, খুব ভালো। তুমি খেয়ে নাও, তারপরে আমি রিভিউটা দেবো। ঠিক আছে, চলো। তো রাধাবল্লভে বিনীতের রিভিউ তো শুনলেন, এবার আমি সিঙ্গারাটা ভাঙলাম, দেখি কি কি আছে। ঠিক আছে, পুরটা না খুব নরম, সেই যে একটু টাইট পুর থাকে সেরকম নয়। আর এবার দর্শকরা ধোঁয়াটা দেখতে পাচ্ছে, বিভিন্ন সময় দেখা যাচ্ছিল না। বাদাম রয়েছে, আলু রয়েছে। সিঙ্গারাটা খাই আগে, গরম আছে। পুরটা না একটু অদ্ভুত টাইপের, মানে একদম মিষ্টিও নয়, একদম নুনটাও নয়, কম্বাইন্ড রয়েছে। সিঙ্গারার চেয়ে নিমকি বেশি লাগছে, একটু নিমকি থাকে না, একটু খাস্তা টাইপের। সবচেয়ে যেটা, এই সিঙ্গারাটা হচ্ছে গাওয়া ঘিতে ভাজা, সেই জন্য একটু ক্রিস্পিনেস, একটু মানে চুচুর যে ভাবটা থাকে সেরকম। আর মোটামুটি টেস্ট ঠিকঠাক। দামটা 10 টাকা, যেহেতু গাওয়া ঘিতে ভাজা। তো রেটিংটা আমি দিচ্ছি। তার আগে এই সিঙ্গারার হিস্ট্রিটা একটু বলি। অ্যাকচুয়ালি সিঙ্গারা মধ্য এশিয়ায় 10th সেঞ্চুরিতে এসেছিল। পার্সিয়ান শব্দ
স্যাম্বোসাক থেকে এসছে। এই স্যাম্বোসাকের মিনিং হলো ট্রায়াঙ্গুলার প্যাটিস। তো যেহেতু এটা ত্রিভুজের মতো, এই স্যাম্বোসাক থেকে এটা রূপান্তরিত হয়ে পশ্চিমবঙ্গে বলুন কি অন্যান্য জায়গায় বলুন এটা সিঙ্গারা বা সামোসা হয়েছে। তো এটা তো খেলাম, এবার রেটিং দেওয়ার পালা। আমি এটাকে খারাপ খুব একটা বলবো না, তবে 10-এ 5 আমার মতো। তাহলে এরপর যাবো আমার নেক্সট ডেস্টিনেশনে, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে চলে এসেছি বর্ধমানের বহু পুরনো দোকান দেশবন্ধু। আর এই দেশবন্ধু মিষ্টান্ন ভান্ডার হচ্ছে করজন গেট থেকে একটু এগিয়ে এসে, ঠিক আছে। তো এদের সিঙ্গারার সাইজটা একটু প্রথমে দেখাই, ছোটোর মধ্যে, বিশাল বড় কিছু নয়। গরম রয়েছে আর বেশ ক্রাঞ্চি দেখে মনে হচ্ছে। আমি একটু ভাঙি। পুরটা বেশ ঠাসা, বাদাম রয়েছে যেটা সবার রয়েছে। তো সিঙ্গারাটা না খেলে বোঝা যাচ্ছে না, একটু পুর দিয়েই খেতে হবে। প্রচন্ড গরম। সিঙ্গারা না, পুরটাও একটু মিষ্টি মিষ্টি, ওপরটা ক্রাঞ্চি। ময়দার সাথে সামান্য আটা মেশানো থাকলে মেশা থাকতে পারে, শিওর নই। তরকারিটা খুব একটা স্পাইসি নয়, হালকার ওপর, বেশ ভালো টেস্ট, ছোটোর মধ্যে ভালো। দাম 7 টাকা। তো ওভারঅল মানে দামের দিক দিয়ে, টেস্টের দিক দিয়ে, সব মিলিয়ে বলতে গেলে ঠিকঠাক। তবে তার আগে এই যে আজকে আমরা বর্ধমানে শ্যুট করছি, কখনো আমরা কলকাতায় করি, কিছুদিন আগে আমরা ঘুরে এলাম হিমাচল প্রদেশ থেকে, কখনো থাইল্যান্ড ঘুরে বেড়াই। তো বিভিন্ন জায়গায় আমরা শ্যুট করে বেড়াই, বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনাদের কাছে নতুন নতুন খাবার তুলে ধরি, নতুন নতুন ঘোরার জায়গা তুলে ধরি। আমরা কখন কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। রেটিংটা বলি, আমাকে যদি বলা হয় তাহলে আমি এটা 10-এ 6ই দেবো, তবে ঠিকঠাক। এবার দুই খেয়ে রেটিংটা দিই, প্রত্যেকবার এরাই ব্যাপার ওই দিক। বিনীত, দেশবন্ধুর খেয়ে কেমন লাগছে তোমার? আগে ভালো, তুমি যেটা বলছো ভালো লাগলো আমার, পাখিটা মিষ্টি মিষ্টি, ঠিক আছে, সুন্দর লাগলো, একটা অন্যরকম। যাই হোক, সমুদ্র তো বাকিটা বলে দিয়েছে, আমি খেয়ে যাই, আর দেখা হবে নেক্সট ডেস্টিনেশনে। চলুন যাওয়া যাক। তো 5 নম্বর যে দোকানটা এসছি সেটা হলো শ্রীধর মিষ্টান্ন ভান্ডার। এটা হলো এই সৌদামিনী থেকে একটুখানি, সৌদামিনীর পাশে যে গলিটা রয়েছে সেখান থেকে একটুখানি এগিয়ে এসে যে ব্যাংক অফ ইন্ডিয়াটা রয়েছে BOI, তার ঠিক উল্টো দিকে এই শ্রীধর মিষ্টান্ন ভান্ডার। এটা খুব ছোট একটা দোকান। এখানকার সিঙ্গারা আমার কিন্তু বেশ পছন্দের, আমি মাঝে মাঝে এসে এখানে খাই। তো সিঙ্গারাটার সাইজ ছোটোখাটোর মধ্যে, ঠিক আছে, বিশাল বড় নয়, তবে পুরে ঠাসা। আমি একটু ভেঙে দেখাই, সামনে আসতে বলবো। এদের মধ্যেও কিন্তু বাদাম থেকে শুরু করে কড়াইশুঁটি, ধনেপাতা, আলু, অনেক কিছু রয়েছে। তো ওপরের যে কোটিংটা সেটাও কিন্তু বিশাল মোটা কিছু নয়। তো আমি আগে সিঙ্গারাটা একটু খেয়ে দেখি, তারপরে রিভিউটা দেবো। তো আমি এটাকে রেটিং দেবো 7.5 নিঃসন্দেহে। কারণ এই পুরটা না একটু মিষ্টি মিষ্টি পুর, যেটা আমার খুব ভালো লাগে। উপরের কোটিংটাও পাতলা। আর এই সিঙ্গারাটার দাম মাত্র 6 টাকা। চাটনি দিয়ে খেতে আরও ভালো লাগে। আজকে আমরা চাটনি ছাড়া খাচ্ছি, কারণ আমাদের এক্স্যাক্ট টেস্টটা আপনাদেরকে বলতে হবে। তো যাই হোক, এই সিঙ্গারাটা শেষ করি, এরপর বিনীত খাবে, রিভিউ দেবে, তারপর আমরা যাব আমাদের লাস্ট ডেস্টিনেশনে। সঙ্গে থাকুন। দেখো গোটা সিঙ্গারা দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সমুদ্র যা বলার বলেছে, এবার আমি একটু খাই। শুধু আমার নকল করো না। খুব সুন্দর, আলুর পুরটা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি। ঠিক আছে,
লাস্ট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার। এটা হচ্ছে একদম কলেজ মোড়ে, ঠিক আছে, একদম বিবেকানন্দ কলেজ মোড়েই রয়েছে এই সৌদামিনী মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানকার সিঙ্গারাও নিয়েছি, বেশ গরম খাস্তা। তো প্রথমে একটু সিঙ্গারাটাকে ভেঙে দেখাবো, তারপর রিভিউটা দেব। তো সিঙ্গারাটাকে ভেঙেছি, একটু সামনে আসতে বলবো। সিঙ্গারাটা কিন্তু যথেষ্ট সাইজে বড়, দেখুন যথেষ্ট সাইজ বড়। আর তার সাথে ভেতরে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে, বাদাম, বাদাম সব জায়গাতেই রয়েছে, আলু। আর এই পুরটা যেটা সবচেয়ে ইউনিক জিনিস আমি দেখলাম, সেটা হচ্ছে এটা খুব টাইট পুর, মানে ওই থ্যালথ্যালে বা নরম টাইপের নয়, খুব টাইট পুর। এই সিঙ্গারাটার দাম 10 টাকা। এবার খেয়ে এটার রিভিউটা আমি জানাবো। এটার মধ্যে না মিষ্টি নুনটা সবটা ব্যালেন্স, প্লাস টাইট পুর, বিট, গাজর, অনেক কিছু রয়েছে, অনেক ভেজিটেবলস রয়েছে ভেতরে, ওপরে কালো জিরেও রয়েছে। আর কোটিংটা একদমই বিশাল মোটা নয়, কোটিংটা একদম পাতলা কোটিং। তো এই সিঙ্গারাটাকে আমি একদম চোখ বন্ধ করে 10-এ 8 দেবো। তো আজকের আমার কাছে শো স্টপার সৌদামিনীর এই সিঙ্গারা, ঠিক আছে। দাম একটু বেশি হলো, টেস্ট মারাত্মক, এখনও পর্যন্ত খাওয়া বেস্ট। তাহলে আমি খাই, এরপর জিনিস রিভিউটা দেবে। ওর রিভিউ দেওয়ার কিছু নেই, সব কিছু আমার শুনেই দেয়। তাও খেয়ে একটুখানি বলুক কেমন লাগলো ওর। হ্যাঁ আমি খাই এবার। দিয়ে শেষ করো। হ্যাঁ ভালো, ক্রিসপি, ঠিক আছে। তাহলে এতক্ষণ যে কটা জায়গায় খেলে তার মধ্যে এটা বেস্ট কি মনে Best তো? একদম বেস্ট বেস্ট। ঠিক আছে, তাহলে আর বেশি দেরি করো না, না ঠিক আছে, খেতে থাকো। আর দর্শকদেরকেও বাইটা বলে দাও। এইভাবে আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আরো ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেব। লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ট্যাগলাইনটা বলো, গেট মি ফুড মেক মাই মুড। তাহলে আমরা সিঙ্গারা খেতে থাকি। এই সুন্দর সিঙ্গারা একটু জমি জমি না খেলে হবে না। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবে। গরম কাকুই খাওয়া যায়, সেই ঠিক আছে, একদম গরম গরম। সব সবাই ধোঁয়া দেখতে পাচ্ছি না তো? ধোঁয়া দেখা যাচ্ছে না না বাবা, ধোঁয়া ফিল করতে পারছি, ফিল করতে পারছো? আচ্ছা ঠিক আছে, তো দেখো কি সুন্দর ভাঙা জিনিস আবার কি সুন্দর কি করে হয়? ফিলিংসটা বলছি। হ্যাঁ? কি বলছো তুমি? ভাঙা জিনিস সুন্দর। তুমি সবসময় ক্রস করলে এরকম হয় আচ্ছা বলো? ঠিক আছে, কিছু বলছি না। ঠিক আছে আমি তাই খাই।